রাজকুমারের আরও দুটো গান মা এবং নিশানা আসছে খুব শীঘ্রই। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে লাস্ট কথা বলেছিলাম তুফান এবং দরদকে নিয়ে, যেহেতু রাজকুমার যেই রকমভাবে রেসপন্স তুলেছে, সেটা ইউএসএ বলি বা ক্যানাডায় বলি, শেষমেশ মানে সেইগুলো নিয়ে আর কি কথা বলবো, কারণ সেটা আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়া করলেও দেখতে পাচ্ছি। শুধু এখন যদি টপিক যদি কিছু থেকে থাকে, অবশ্যই মা এবং নিশানা, এবং তার সঙ্গে সঙ্গে মানে আপকামিং দুটো প্রজেক্ট যেটার অলরেডি এখন শুটিং চলছে, তুফান এবং দরদের তো অলরেডি শুটিং সবই কমপ্লিট হয়ে গেছে। এবং যেটা সবথেকে বড় খবর, যে বাংলাদেশের আর্টিস্ট যাদের ডাবিং বাকি রয়েছে তাদের কিন্তু অলরেডি ডাবিং শুরু হয়ে গেছে। এলিনা সামনি তিনি আজকেও পোস্ট করেছিলেন যে বাংলাদেশের তার যেই ডাবিংয়ের পোর্শনটা ছিল সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবার যেই বাদ বাকি যাদের যাদের যেরকম রয়েছে সেরকমভাবে আস্তে আস্তে স্কেডিউল যেরকম চলবে সেরকমভাবে তাদের ডাবিংটা শেষ হবে। এবার ব্যাপারটা হচ্ছে তুফান কলকাতায় অলরেডি মানে অন প্রসেস, তোমরা যেটা মনে করো। শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, তুফানেরও শ্যুট চলছে, মানে ধামাকাভাবে শুটিং চলছে। এবং এখন যদি রাজকুমার নিয়ে কথা বলতেই হয়, তাহলে অবশ্যই যেই দুটো টপিক আমাদের সামনে উঠে আসে সেটা হচ্ছে মা এবং নিশানা। গতকাল রাত্রের দিকে হিমেলা স্টাফ যেটা পোস্ট করে, সেখানে নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, তিনি জানিয়ে দিয়েছেন যে মা এবং নিশানা। আমি দেখছিলাম অনেকেই আমাকেও কমেন্ট করেছো যে এই ভিডিওর মাধ্যমে বলতে বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে বলতে যে মা গানটাকে যেন মানে পাবলিশ করা হয়। ইয়েস, তোমাদের স্বপ্ন মানে তোমাদের যেটা চাহিদা সেটা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। মা অর্থাৎ যেই গানটা গেয়েছে রিয়াদ, যার তোমরা ঈশ্বর গান শুনেছো প্রিয়তমা সিনেমার মধ্যে, এবং কম্পোজার হচ্ছে ওয়ান অনলি প্রিন্স মামুদ, তার কম্পোজিশনে মানে তার কথা এবং তার সুরে লিরিক্স এবং কম্পোজার হচ্ছে প্রিন্স মামুদ এবং সিঙ্গার হচ্ছে রিয়াদ, তার যেই গানটা সেটা মা, যেটা ক্লাইম্যাক্সে তোমরা হয়তো শুনেছো সিনেমার একদম শেষে, সেই গানটাও খুব শীঘ্রই আসছে। এবং অপর যেই গানটা হচ্ছে, যার নাম হচ্ছে নিশানা, যার কথা দিয়েছে জাহিদ আকবর স্যার, এবং যেটা গেয়েছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, গভীরে গানটা যে আর কি গেয়েছিল, মানে সেটাও প্রিয়তমারই, সে আর কি মানে নিশানা গানটা মানে সেই আর কি গানটা নিশানা, সেটাও খুব শীঘ্রই রিলিজ হবে। তো মা মানে গানটার আমি যেটুখানি রেসপন্স দেখলাম বা যেটুখানি আর কি শুনেছি, বেশ ভালো, খুব ইমোশনাল। এবং আমরা জানি প্রিন্স মামুদ আর রিয়াদ মানে যখনই আসবে একটা নিশ্চয়ই ভালো রকমই কিছু মানে প্রোডাক্ট আমাদের কাছে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ গানটাও যেরকমভাবে রেসপন্স পেয়েছে, খুব ভালো, একদম নতুন ছেলে আলিফ, সে সত্যি কথা বলছি, প্রথমে হয়তো অনেকেরই গানটা ভালো লাগেনি, আমার পার্সোনালি কিন্তু খুব ভালো লেগেছিলো প্রথমবার যখন শুনেছিলাম, এখনও মাঝে মাঝে শুনি। তো ভালো, খুব ভালো, মানে যে ভয়েসটা সেটাও খুব ভালো, যে টানটা যেই টানে যেই স্কেলে সে গানটা গেয়েছে বরবাদ, খুব ভালো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কিন্তু মা গানটা আমার পুরোপুরি শোনা হয়নি, এবার মা গানটা কেমন হয় সেটাই শোনার অপেক্ষা। আই থিঙ্ক খুব ভালো হবে, কারণ ঈশ্বর গানে তো বুঝিয়ে দিয়েছে যে রিয়াদের ভয়েস অ্যাকচুয়ালি কেমন, বা মানে প্রিন্স মামুদের কম্পোজিশন এবং রিয়াদের যে ভয়েস আমরা এর আগেও শুনেছি। তো রাজকুমারের মধ্যেই দুটো গানই বাকি, নিশানা এবং মা, এই দুটো গানও খুব শীঘ্রই ড্রপ করা হবে একটা একটা করে। এবার দেখা যাক কোনটা আগে আসে। আই থিঙ্ক নিশানাটাই আগে আসবে, কারণ নিশানাটা অনেক আগেই বলে দিয়েছিল জাহিদ আকবর স্যার। তো এই গানটারও আই থিঙ্ক খুব ভালোই আমাদের কিছু মানে কি বলবো কথা এবং সুর প্রোভাইড করবে, এবং তার সঙ্গে সঙ্গে মা গানটা তো রয়েছে। এই দুটো গানের জন্য আমিও পার্সোনালি খুব এক্সাইটেড। তোমরা যারা খুব এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা যারা সিনেমাটায় দুটো গানই শুনেছো, তোমাদের কোনটা কি মনে হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। যাই হোক, এটাই বলবো, এটা বলেই ভিডিওটা শেষ করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার।